সফলতার রহস্য হলো নিজের নতুন ভার্সন তৈরি করুন। আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনায় আমরা জানবো কিভাবে সফলতার পথটি তৈরি হয় নিজের পরিবর্তনের মাধ্যমে। সফল হতে গেলে যে প্রথম পদক্ষেপটি নিতে হয় তা হলো নিজের সেরা ভার্সন বের করা। আমরা জীবনে উন্নতি করতে, কিন্তু সেই উন্নতির জন্য আগে দরকার নিজেকে বদলানো, নিজের মধ্যে নতুন কিছু নিয়ে আসা। আজকের এই ভিডিওটি হবে সেই যাত্রার এক মূল্যবান ধাপ। আমাদের চারপাশে অনেক উদাহরণ রয়েছে যেখানে পুরনো কিছু জিনিসকে নতুন করে তৈরি করা হয় এবং সেগুলো আরো শক্তিশালী, কার্যকারী এবং আধুনিক হয়ে ফিরে আসে। যেমন ধরুন, গাড়ি বা একটি মোবাইল ফোন। প্রতিটি মডেলের কয়েক বছরের ব্যবধানে নতুন ভার্সন বের হয়। কেন? কারণ প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে, মানুষের প্রয়োজন বদলাচ্ছে। নতুন ভার্সনে আমরা দেখতে পাই আরো উন্নত ফিচার, আরো ভালো পারফরম্যান্স। এই একই ধারণাটি আমাদের জীবনে প্রযোজ্য। আমরাও নিজের পুরনো চিন্তাধারা, অভ্যাস এবং মানসিকতাকে ছেড়ে দিয়ে নতুন কিছু শিখতে পারি, নতুনভাবে জীবনকে সাজাতে পারি। যেমন ধরুন, একটি গাড়ি যা কয়েক বছর ধরে চলেছে। প্রথমে সেটি ছিল নতুন, কিন্তু সময়ের সাথে সাথে গাড়িটি পুরনো হয়ে গেছে। এরপর নতুন একটি মডেল আসে যেখানে আরো আধুনিক ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা এবং সুবিধা যোগ হয়। সেই গাড়িটি আগের চেয়ে অনেক ভালো হয়ে ওঠে, দ্রুতগতি এবং সাশ্রয়ী। একইভাবে আমাদের উচিত নিজের মধ্যে সেই ইঞ্জিন অর্থাৎ অভ্যাস এবং চিন্তাধারা আপগ্রেড করা। যদি আমরা মনে করি আমরা যেমন আছি তেমনই থাকবো, তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না। বরং নিজের ভিতরে নতুন কিছু আনতে হবে। আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার আচরণ সবকিছুতেই উন্নতি আনতে হবে। এর জন্য কিছু বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং পরিবর্তন করতে হবে। বিষয় 1, নিজের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করুন। নিজের নতুন ভার্সন তৈরি করতে হলে প্রথম কাজ হলো নিজের সীমাবদ্ধতাগুলো চিনতে পারা। আপনি যদি জানেন না আপনার কোথায় সমস্যা, তাহলে সেই সমস্যার সমাধান করবেন কিভাবে? নিজের সীমাবদ্ধতা চেনা মানে নিজের উন্নতির দরজা খোলা। আমরা সকলেই কোনো না কোনো সময়ে এমন কিছু সমস্যার সম্মুখীন হই যা আমাদের পিছিয়ে রাখে। কখনো সেই সমস্যাগুলো বাহ্যিক হয়, কখনো ভেতরের। কিন্তু সফল মানুষদের একটাই পার্থক্য, তারা সমস্যাকে এড়িয়ে যান না, বরং সেটা চিহ্নিত করে সমাধানের পথ খোঁজে। মনে করুন, আপনার একটি ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি সেই সমস্যা চিহ্নিত না করেন এবং শুধুই ফোন ব্যবহার করে যান, তবে একদিন ফোনটি একেবারে কাজ করবে না। কিন্তু যদি আপনি আগেই সমস্যাটি ধরতে পারেন, তবে ব্যাটারি বদলাবেন এবং ফোনটি সঠিকভাবে কাজ করবে। যত তাড়াতাড়ি আপনি নিজের সীমাবদ্ধতাগুলো বুঝবেন, তত দ্রুত আপনি এগিয়ে যেতে পারবেন। বিষয় 2, ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন। একটি সফল মানুষ তাদের অভ্যাস দিয়ে পরিচিত। তারা প্রতিদিন এমন কিছু করে যা তাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রতিদিন একটু একটু করে যদি আপনি নিজের অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে সেই অভ্যাস একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। বড় পরিবর্তনগুলো আসে ছোট ছোট অভ্যাস থেকে। আপনি হয়তো ভাবছেন কিভাবে এত বড় পরিবর্তন সম্ভব, কিন্তু সত্যি হলো সফলতা কখনোই একদিনে আসে না। প্রতিদিন 1% উন্নতি করলেও 100 দিন পরে আপনি 100% উন্নত হয়ে যাবেন। একটি পুরনো গাড়ির মধ্যে যদি আপনার অভ্যাস পুরনো হয়, তা আপগ্রেড করতে হবে। প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি নিজের জীবনের মান উন্নত করতে পারবেন। বিষয় 3, নিজের মানসিকতার পরিবর্তন করুন। মানসিকতা হলো যে কোনো ব্যক্তির সফলতার মূল চালিকা শক্তি। যে ব্যক্তি সবসময় নিজেকে উন্নত করার কথা ভাবে, সে ব্যক্তি সফল হয়। মানসিকতার পরিবর্তন আনা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন, তবেই আপনি পারবেন। আপনার চিন্তা ভাবনা যেদিকে যাবে, আপনার জীবনও সেদিকে এগিয়ে যাবে। একটি গাড়ির স্টিয়ারিং যেমন গাড়িকে চালিত করে, তেমনি আপনার মানসিকতায় আপনার জীবনের গতি নির্ধারণ করে। আপনি যদি নেতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার জীবনের প্রতিটি দিকও নেতিবাচক হয়ে উঠবে। গ্রোথ মাইন্ডসেট। আপনি যদি মনে করেন যে আপনি আজ যেভাবে আছেন সেভাবেই থাকতে হবে, তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। বরং আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখতে এবং নিজের জীবনকে আরো ভালো করার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনও সেই অনুযায়ী পরিবর্তিত হবে। পুরনো ফোন যার আপডেট হয় না, তা হয়তো প্রথম দিকে ভালো কাজ করবে, কিন্তু প্রযুক্তি যত এগিয়ে যাবে, ফোনটি আর সেই অনুযায়ী পারফর্ম করতে পারবে না। ঠিক তেমনি আমাদের মানসিকতা যদি পুরনো থাকে, আমরা জীবনের
নতুন সুযোগগুলো ধরতে পারবো না। নতুন মোবাইলের মতোই আমাদের মানসিকতায় সময় অনুযায়ী আপডেট আনতে হবে। বিষয় 4, ব্যর্থতা থেকে শিখুন। ব্যর্থতা জীবনের একটি অপরিহার্য অংশ। যারা সফল হয় তারা ব্যর্থতাকে এড়িয়ে যায় না, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালী হয়। যে ব্যর্থতা ছাড়া সফলতা চায় সে যেন খালি হাতে সমুদ্র পাড়ি দিতে চায়। ব্যর্থতা জীবনের সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি ভুলের মধ্যে একটি নতুন শিক্ষা লুকিয়ে থাকে। আপনি যতবার ব্যর্থ হবেন ততবার নতুন কিছু শিখতে পারবেন। আপনি একটি নতুন কিছু চেষ্টা করলেন মনে করুন, এবং সেটা কাজ করলো না। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আপনি বুঝতে পারবেন কিভাবে পরের বার আরো ভালো করে করতে হবে। বিষয় 5, নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন। নিজের নতুন ভার্সন তৈরি করতে হলে জীবনের নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে হবে। আপনি যত বেশি অভিজ্ঞতা গ্রহণ করবেন তত বেশি আপনি নিজেকে উন্নত করতে পারবেন। প্রতিদিন নতুন কিছু শেখা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন অভিজ্ঞতা আপনাকে শুধু নতুন দক্ষতা দেয় না, বরং আপনার মানসিকতাও প্রসারিত করে। ঠিক যেমন পুরনো গাড়ি বা মোবাইলে নতুন ভার্সন আছে, আপনাকে জীবনেও পুরনো অভ্যাস বা চিন্তাধারাকে ছেড়ে নতুন কিছু গ্রহণ করতে হবে। নিজের শ্রেষ্ঠ ভার্সন তৈরি করুন এইভাবে। সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে নিয়মিত পরিবর্তন করা। যেমন পুরনো গাড়ি বা পুরনো মোবাইল নতুন ভার্সনে বের হয়, তেমনি আপনাকে আপনার জীবনের নতুন ভার্সন বের করতে হবে। প্রতিদিন নিজের ভেতরে নতুন কিছু নিয়ে আসুন এবং দেখবেন সফলতা নিজে থেকেই আপনার কাছে আসবে। মনে রাখবেন, সফলতা নিজে থেকে আসবে না, আপনাকে যেতে হবে তার দিকে। আর বদলাতে হলে প্রথমে নিজেকেই বদলাতে হবে। আর প্রতিদিন নিজেকে আরো উন্নত করার জন্য কাজ করুন। আজকের আমি যেন কালকের আমির চেয়ে আরো ভালো হয়। এই ছিল আজকের আলোচনা, সফলতা এবং নিজের নতুন ভার্সন নিয়ে। যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তবে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, সফলতার যাত্রায় সবচেয়ে বড় বাধা হলো নিজেকে বদলাতে না পারা, আর সবচেয়ে বড় শক্তি হলো নিজের মধ্যে নতুন কিছু আনতে পারা। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট অনুরোধ, নিজের জীবনের একটি অংশ আজ থেকেই বদলানোর চেষ্টা করুন। নিজেকে আরো উন্নত করতে কি কি পদক্ষেপ নিতে পারেন সেটি ভাবুন, কারণ দিন শেষে আপনি যেই চেষ্টা করবেন সেটাই আপনার সফলতার বীজ বপন করবে। সফলতা আপনার হাতে। নিজের পরিবর্তনের মাধ্যমে সেই সফলতা অর্জন করুন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।